প্রকাশিত হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফল। সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। তবে উচ্ছ্বাসকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারী শিক্ষার্থীরা। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো ফল করছে। পাশের হার এবং জিপিএ ৫ প্রাপ্তি উভয় সূচকেই ছাত্রীরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে, যা দেশের শিক্ষাক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। এই প্রবণতা নারী শিক্ষার অগ্রগতি এবং সামগ্রিক সামাজিক পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলছে। এবছর ছাত্রীদের পাশের হার ৭১.০৩%, যেখানে ছাত্রদের পাশের হার ৬৫.৮৮%। অর্থাৎ এবারও মেয়েরা ছেলেদের থেকে ভালো ফল করেছে। এই ধারাবাহিকতায় টানা ১০ বছর ধরে পাশের হারে ছাত্রীদের এগিয়ে থাকার রেকর্ড অটুট থাকল। ২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ ও পাশের হারে মেয়েরা এগিয়েছিলেন। সে বছর ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭% এবং ছাত্রদের পাশের হার ৮১.৫৭% ছিল। অন্যদিকে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৯৮,৭৭৬ জন ছাত্রী এবং ৮৩,৩৫৩ জন ছাত্র ছিলেন। এবার ছাত্রদের চেয়ে ১৫,৪২৩ জন বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ ৫ পান। ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায়ও অংশগ্রহণের দিক দিয়ে এগিয়েছিলেন মেয়েরা। পাশের হার এবং ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ ৫ পাওয়ার দিক দিয়েও ছাত্রদের পেছনে ফেলেন তারা। পরীক্ষার ফলাফলের তথ্য অনুযায়ী সে বছর মোট পাশ করেন ১৬,৪১,১৪০ জন। এর মধ্যে ছাত্রী ৮,৪৪,৭৩৬ জন এবং ছাত্র ৭,৯৬,৪০৪ জন, অর্থাৎ ৪৮,৩৩২ জন ছাত্রী বেশি পাশ করেন। মোট জিপিএ ৫ পান ১,৮৩,৫৭৮ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৯৮,৬১৪ আর জিপিএ ৫ পাওয়া ছাত্রের সংখ্যা ৮৪,৯৬৪, অর্থাৎ ছাত্রদের চেয়ে ১৩,৬৫০ জন বেশি ছাত্রী জিপিএ ৫ পান। ২০২২ সালেও পাশের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যার দিক দিয়ে এগিয়েছিলেন মেয়েরা। ছাত্রদের পাশের হার যেখানে ৮৭.১৬%, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৭.৭১% পাশ করেন। জিপিএ ৫ পান ২,৬৯,৬০২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থী ১,২১,১৫৬ জন ও মেয়ে শিক্ষার্থী ১,৪৮,৪৪৬ জন। নাজিয়াত রুনা, নয়া দিগন্ত।